আমরা এখন উপস্থিত হইলাম কবিরাজ মোহাম্মদ বাবু সরকারের বাড়ি। উনি বিলে যৌন দুর্বলতার চিকিৎসা দেয়, একজন ভালো চিকিৎসক। এরই আমি শুনছি। দেখা যায় অনেক কিছুই মনে হয় শৌখিন লোক, ছাগল কবুতর সবই পালে। এই যে আমাদের মোহাম্মদ কবিরাজ বাবু সরকার, ওনার ডিসপেন্সারি গাছগাছরা সবই আছে। আবার দেখা যাচ্ছে এখানে তার বিজ্ঞাপন দেওয়া আছে। আমি 10 সেকেন্ড 20 সেকেন্ড ধরে রাখলাম, আপনারা একটু জিনিসটা পড়ে নেবেন সুন্দর করে। পড়লে এর সম্বন্ধে সব কিছুই ধারণা আপনাদের হবে। আর আমি এর মুখ থেকে তো কিছু জেনে নিচ্ছি। যাই হোক, আপনি কি বাবু সরকার? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুম্মার নামাজ পড়ে আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছি কিছু কথা বলার জন্য। কি কথা বলবো মানে আমি মানসিক উপকার করার জন্য এই কথা, তাছাড়া কিছুই না। আমি যেগুলো পারি সেইগুলো আপনাদের মাঝে আমি বলতেছি। ঠিক আছে, আমি দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমার হাতে যে গাছটা দেখতেছেন, এটা হচ্ছে গুটির ব্যারামের গাছ। গুটির ব্যারাম? হ্যাঁ, গুটির ব্যারামের গাছ। এটা যার গুটির ব্যারাম আছে সে আমার ঠিক নাই, এই গাছ খালি তার সেরে গুটির দেবে। ব্যারাম সারিয়ে যাবে আল্লাহ পাক। এটা গ্যারান্টি? গ্যারান্টি সহকার। যাই হোক, এখানে টাকা পয়সা লাগে না। গুটির ব্যারামের আমি যে গাছ দেই টাকা পয়সা লাগে না। তবে একটা কথা আছে, সারিয়ে গেলে পারে মসজিদ মাদ্রাসায় জায়নামাজ কিনে দিতে হবে, আবার কবিরাজ সাহেবের সাথে দেখা করতে হবে, কিছু তাকে খুশি মনে বকশিস দিবেন। এটা টাকা পয়সা লাগে না ভাই। ঠিক আছে, এটা হচ্ছে গুটির ব্যারামের। আচ্ছা, আর একটা গাছ আমি দেখাচ্ছি। অনেকে বলে জিমসিম গাছ নাকি আফ্রিকার জঙ্গলেই হয়। না, বাংলাদেশে হয়। এই যে এটা হচ্ছে জিমসিম গাছ। আমাদের বাংলাদেশে বিশ্ব ইজতেমা হয় না? বিশ্ব ইজতেমায় নে ওই বিদেশ থেকে লোক আসিল, আসে এক জায়গায় পেশাব করবে বসে, বসার পরে বলতেছে যে এখানে পেশাব করার জায়গা না, এখানে বাংলাদেশে খালি গাছগাছালির গাছ। এই তো জিমসিম গাছ। এগুনা দিয়ে আমি কাজ করি বিভিন্ন ধরনের। এখানে মহিলাদের যে সাদা চাপ, সেই সাদা চাপের কাজ করা হয় এই গাছ দিয়ে। যাই হোক, ঠিক আছে। তারপরে আবার পুরুষের যারা দুর্বলতা, সে কাজ করা হয়। আচ্ছা, সেগুলোও দেখান। হ্যাঁ, সেগুলো দেখাবো। আর এই গাছটা হচ্ছে বীর্যমণি। বীর্যমণি? হ্যাঁ, এটা হলে বীর্যমণির গাছ। যাদের বীর্য পাতল তাদের এইগুলা খাওয়ালি পারে সারিয়ে যাবে। আর বিশেষ করে যারা পেনিস বড় করবেন, এটা হলে 1 নম্বর যোগের তেল। পেনিস বড় করা, তার মধ্যে এখানে হালুয়ার ওষুধ আছে, জিনসিম পাইডালের গুঁড়ো আছে। এই হালুয়া এবং এই যে আমার হাতে দেখতেছেন হলো সালসা, এই হালুয়ার সাথে সালসা খাবি। এটা হইল সেক্স পাওয়ারের জন্যে। এটা গাছ গাছালি দিয়ে বানানো হচ্ছে। এটা আমার সালসা। তারপর? আর এইটা বাই খালি ভাবি খুশি হয়। হ্যাঁ, সেটা হ্যাঁ, বুঝতে পারছি। আরো কিছু? হ্যাঁ। আর পুরাতন আমাশা, পুরাতন আমাশার কাজ করি আমি। সেটা হচ্ছে এই গাছ দিয়ে। পুরাতন আমাশা, যাদের পুরাতন আমাশা আছে আমার সাথে যোগাযোগ করবেন। গুটির ব্যারাম এবং পুরাতন আমাশা এবং ওই আপনার ওই হার্টের সমস্যা, সমস্যা? হ্যাঁ, এবং পেনিস বড় করা, এবং ধরেন যে ওই সেক্স পাওয়ার বাড়ায় না। কিন্তু আমি আর একটা কথা বলে দিচ্ছি, কবিরাসেক দেখতে ভালো দেখা যায় না, কিন্তু কবিরাসেক দেখে তো লাভ নাই। কবিরাসের দেখা লাগবে হলো এই যে এই সমস্ত গাছ গাছালি, এই যে এইগুলা দেখা লাগবে। আর এই যে এইগুলা দেখা লাগবে। এইগুলো হলো কবিরাজ সাহেবের। এই কবিরাজ সাহেবের চেহারা দেখলি পারে
না আপনার চেহারা তো খারাপ না, কে বলছে? না, আমি বলতেছি আমার মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেটুকু পারছে সেটুকু দিচ্ছে। আপনার সে কত নিম মানুষ ঠিক আছে। আছে, তারপরেও একটা আমার কথা হচ্ছে, এই হলো আমার হলো চিকিৎসা। এখানে ধর কিছু চিকিৎসার ধরেন যে টাকা পয়সা লেই, আর কিছু চিকিৎসার টাকা পয়সা আমি লেই না। তে এইগুলোই হলো আমার হলো যাই হোক, আপনার আমি- চিকিৎসার ভিতর তো কোনো নাই, না, সবকিছু সঠিকই মানসিক আমি আল্লাহর তরফ থেকে সবকিছু হ্যাঁ। সঠিকই আছে। আমার ওস্তাদ দরবেশ বাবা, তার বাসাটা হচ্ছে হলো পাবনা। তবে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমের ভিতর জারি করে দিছে, মুসা নবীর হাতে গায়ে এই চুলকানি পসরা হচ্ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গেছে, মুসাকে বলে দিছে ওই গাছের পাতা ছিঁড়ে লাগাও, সারিয়ে গেছে। তারপরে আবার নিচে সারে নাই, তবে মালিকের নাম স্মরণ করিয়া গাছ শিফা হ্যাঁ, করতে তা তো হবে। আছে, মালিক ছাড়া তো সারবে না। তাছাড়া আপনি সারবে না। না, তা আর আমি বেশি কথা বলবো না, এই হলো আমার বক্তব্য, এই আমার শেষ কথা। আপনারা গেলে ভালো লাগলে আমার কাছে আসবেন। গুটির ব্যারাম, সাদা চাপ এবং পেনিস বড় করা, পুরাতন আমাশা, ভাই খালি ভাবি খুশি হয়, এগুলো আমার কাছে যোগাযোগ করবেন, আপনার রোগ ভালো হয়ে যাবে। এই বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, আমরা আসছিলাম কবিরাজ মোহাম্মদ বাবু সরকারের। আসলেই তার অনেক কিছুই আছে। আপনারা যেনারা দুর্বলতায় ভুগছেন, অসুবিধায় আছেন, লজ্জায় কারুর কাছে বলতে পারতেছেন না, আমার ওই মোবাইল নাম্বার অবশ্যই 0 আমরা একটা নাম্বার দিচ্ছি, কন্ট্যাক্ট নাম্বার, এর সাথে যোগাযোগ করবেন। নাম্বারটা হলো 01730961783। এই নাম্বারটাতে যোগাযোগ করলে কবিরাজ বাবু সরকারের দেখা পাবেন। আল্লাহ হাফেজ। করে এখানে একটা আমার খালাতো ভাই সেট দিছে, সে থাকে হলে বিদেশ। এই সেট দিছে বলেই এগুলো আমার বাড়তি কথা বলতেছি, সেট দিছেই বলে আমি দুই একখান ভিডিও বানায়া আমি দিচ্ছি। এই সেটটা আমার খালাতো ভাই বিদেশ নিয়ে আসার পরে যখন বললো ভাই প্যাকেট কাটিয়ে, আমি শুয়ে রয়েছি, প্যাকেট কাটিয়ে বলতেছে ভাই আপনি এই সেটটা ব্যবহার করেন। আমি বললাম এটা কি আমি কি পারবো? বলে যে টিকতেই আপনি পারবেন। এই কারণে এই জন্যই আমি দুই একখান ভিডিও বানায়া আমি ওই দেশ বিদেশে ছেড়ে দিচ্ছি। তাছাড়া আমার এই আমার ক্ষমতাও নাই এই সেট কিনে আমার এই আপনাদের সাথে বিনোদন করা। না, ঠিকই আছে। আচ্ছা, ঠিক আছে, ভালো আচ্ছা। থাকেন আপনারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।